আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে থাকো। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা মূসাকে ডাক দিয়ে বলে, ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ তাআলা ইয়াহইয়াকে ডাক দিয়ে বলে, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। আল্লাহ তাআলা প্রত্যেকটি নবীকে ডাক দিয়ে বলেন, কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা একবার নাম ধরে ডাক দেয় নাই। কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহু আকবার বলেন। কখনো ডাক দিয়েছেন ইয়াসিন, কখনো ডাক দিয়েছেন তহা বা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, কখনো ডাক দিয়েছেন কাফা ইয়া আইন সাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে কখনো নাম ধরে ডাকে নাই, তার সিফাত নিয়ে ডেকেছেন, রসুল বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, কাফা ইয়া আইন সাদ বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আর পুরো বিশ্ব জগতের মানুষকে ডাক দিয়ে বলেন, আমার প্রিয় নবীর নাম আমি তো নেই না, কারণ মহাব্বতের মানুষকে বিভিন্ন সময় মহাব্বতের ডাক দিয়ে ডাকি আমি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন 10টি বৈশিষ্ট্য, যে 10টি মর্যাদার কথা পবিত্র কোরআনের এবং হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা পৃথিবীর কোনো নবী, পৃথিবীর কোনো রাসূল, পৃথিবীর কোনো মহামানবকে আল্লাহ দেয় নাই, যেই বৈশিষ্ট্যগুলো একমাত্র কেবলমাত্র আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে যুগে যুগে যত আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন, সমস্ত আম্বিয়া কেরামদেরকে পৃথক আলাদা, সমস্ত আলাদা আলাদা চরিত্র এবং আলাদা আলাদা গুণ দিয়েছেন, যেই গুণগুলো সাধারণ মানুষ থেকে আলাদা ছিল। সর্বশেষ আকায়ে নামদার তাজদারি মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারার বুকে এলেন। তার অনেক গুণ রয়েছে, তার অনেক চারিত্রিক গুণ, তার বৈশিষ্ট্য। যেই বৈশিষ্ট্য এবং চারিত্রিক গুণাগুলি যদি আমরা আলোচনা করি, আমাদের জীবনের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাব, কিন্তু তার চারিত্রিক গুণ আর গুণাবলী আমরা প্রশংসা এবং তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেখান থেকে সাধারণ 10টি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। 1 নম্বর বিষয় হলো, আমাদের নবী হলেন বিশ্ব নবী, আমাদের নবী হলেন পুরা বিশ্ব জগতের নবী, ইন্টারন্যাশনাল নবী বানিয়েছেন আমাদের নবীকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া কেরামদেরকে পাঠিয়েছেন তার কওমের জন্য, তার গোত্রের জন্য, জাতির জন্য। আল্লাহ তার পবিত্র কোরআনুল কারীমে বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের উপরে, জাতির কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তিনি বলেছিলেন, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া কাউকে শরীক করা যাবে না, ওই আল্লাহকে ভয় করো, আর আমি তোমাদেরকে ওই কিয়ামত দিবসের ভয়াবহতার সুসংবাদ দিচ্ছি। এভাবে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের জন্য প্রেরণ করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাঈলের জন্য পাঠাইলেন,
হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির জন্য পাঠাইলেন, নূহ আলাইহিস সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সামুদ জাতির জন্য পাঠাইলেন, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর জন্য পাঠাইলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাঈলের জন্য পাঠাইলেন। এভাবে প্রত্যেকটা নবীকে তার কওম, জাতি, গোত্র, এলাকার জন্য পাঠিয়েছিলেন। আমরা জানি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেখান থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের একজন কিপ্তিকে হত্যা করার পরে মূসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সেই এলাকার নবী ছিলেন। একই যুগে এক এক এলাকার জন্য আল্লাহ বিভিন্ন নবী পাঠিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু আরবের নবী নয়, তিনি শুধু আফ্রিকার নবী নয়, তিনি শুধু এশিয়ার নবী নয়, তিনি শুধু ইউরোপের নবী নয়, তিনি শুধু আমেরিকার নবী নয়, তিনি শুধু পশ্চিম পূর্ব নবী নয়, তিনি মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আজ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য, সমস্ত মানব জাতির জন্য, সমস্ত সৃষ্টিকুলের জন্য শ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, পৃথিবীর সমস্ত নবীকে আল্লাহ তাআলা কওমের জন্য পাঠিয়েছেন। একমাত্র নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা পৃথিবীর নবী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পুরা পৃথিবীর নবী আল্লাহ যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। পুরা পৃথিবীর নবী একমাত্র নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি ছাড়া আর কোন নবী পুরা পৃথিবীর জন্য এসেছিলেন না। 2 নম্বর, আল্লাহ তাআলা মানব ইতিহাসে যত পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ গিয়েছে, সবচেয়ে জনপ্রিয়, আন্তর্জাতিক জনপ্রিয় মানুষ হিসেবে বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক, ও নবী আমি পুরা পৃথিবীর মধ্যে আপনার নামকে উঁচু করে দিব। সুবহানাল্লাহ। দেখেন, আমরা লক্ষ্য করলে দেখতে পাই পৃথিবীতে যতই জনপ্রিয় ব্যক্তি হোক, সেই জনপ্রিয় ব্যক্তি যদি আজকে যদি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় যদি হয়, সেই ব্যক্তি একটা ভিডিও কিংবা একটা ছবি যদি আপলোড করে, তাহলে তার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে। সে একটা লেকচার যদি দেয়, তাহলে তার মিলিয়ন মিলিয়ন মানুষ সেটা দেখবে, সেই বক্তব্য শুনবে। কিন্তু সেই মানুষ আজকে যদি পৃথিবী থেকে চলে যায়, আজ থেকে 50 বছর পরে সেই মানুষের ভিউয়ার্স, সেই মানুষের জনপ্রিয়তা, সেই মানুষের খ্যাতি, সেই মানুষের খ্যাতিমান কমে যাবে। আরো 50 বছর গেলে আরো কমে যাবে। আরো 50 বছর পরে যে মানুষের একটা স্পিচ, একটা আওয়াজ, একটা গল্প, একটা কথা লক্ষ লক্ষ মানুষ দেখতো, লক্ষ মানুষ চেয়ে থাকতো যে সে কি বক্তব্য করবে, সে কি বলবে, সেই মানুষকে আজ থেকে 100 বছর পরে এমন মানুষ পাওয়া যাবে সে চিনতেই পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা জানি আজ থেকে 1450 বছর আগে এই পৃথিবীর ধারায় থেকে, দুনিয়ার জীবন থেকে পরলোক গমন করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি এমন একজন ব্যক্তি, তার জনপ্রিয়তা কমে নাই। যখন ইসলাম শুরু হয় তখন ইসলাম এসেছিল সায়াকুনু গরীবান, দুর্বল দুর্বল 2-1 মানুষ ইসলাম প্রবেশ করেছিল। 2-3 হতে হতে আজকে 1450 বছর হয়ে গিয়েছে। তার ভিউয়ার্স আর তার ফলোয়ার্স আর তার জনপ্রিয়তা কমে নাই। আজ থেকে আরো 100 বছর পরে আরো বাড়বে, আরো 100 বছর পরে আরো বাড়বে, আরো 1000 বছর পরে আরো বাড়বে। কোটি কোটি উম্মত হবে যারা জীবনে দেখে নাই রাসূলকে, যাদের বাবা দেখে নাই, যাদের মা দেখে নাই, যাদের দাদা দেখে নাই, কিন্তু তাদের অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এত ভালোবাসা আর মহব্বত দিয়ে দিবে তাদের নামে। তার নামে যদি সামান্য পরিমাণ যদি একটু ত্রুটি করা হয়, তাহলে মুসলিম জনতা, তৌহিদি জনতা 1 বিন্দু পরিমাণ মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর
শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে চলে গিয়েছে, অনেক রাজা বাদশাহ, মনে করেন আওরঙ্গজেব চলে গিয়েছে, কত বড় বড় বাদশাহ চলে গিয়েছে। সেই বাদশার নামে যদি কুৎসা রটনা হয়, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে বসে যদি তাকে গালি দেওয়া হয়, তাহলে 10 জন মানুষও কান দিয়ে শুনবে না, হয়তোবা তাকে গালি দিয়েছে, কোনো সমস্যা হয়েছে। কিন্তু আজকে পৃথিবীতে আমাদের বাংলাদেশে, এই বর্তমান বাংলাদেশে যদি নামাজও না পড়ে, যদি নামাজও ঠিক মতো না পড়ে, যদি রোজাও ঠিক মতো না করে, আজও পর্যন্ত এই পৃথিবীতে এরকম যুবক রয়েছে, এরকম মুসলমান রয়েছে, আল্লাহ রাসূলকে একবার গালি দিলে, আল্লাহ রাসূলের নামে কোনো বদনাম করলে ইমানদার হিসেবে মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর হলো আল্লাহ তাআলা নবীদেরকে বিভিন্ন নাম ধরে ডেকেছেন, তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কুরআনুল কারীমে কোনো জায়গায় নাম ধরে ডাকেন নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে থাকো। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা মূসাকে ডাক দিয়ে বলে, ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ তাআলা ইয়াহইয়াকে ডাক দিয়ে বলে, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। আল্লাহ তাআলা প্রত্যেকটি নবীকে ডাক দিয়ে বলেন, কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা একবার নাম ধরে ডাক দেয় নাই। কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহু আকবার বলেন। কখনো ডাক দিয়েছেন ইয়াসিন, কখনো ডাক দিয়েছেন তাহা বা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, কখনো ডাক দিয়েছেন কাফা ইয়া আইন সাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে কখনো নাম ধরে ডাকে নাই, তার সিফাত নিয়ে ডেকেছেন, রসুল বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, কাফা ইয়া আইন সাদ বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আর পুরো বিশ্ব জগতের মানুষকে ডাক দিয়ে বলেন, আমার প্রিয় নবীর নাম আমি তো নেই না, কারণ মহব্বতের মানুষকে বিভিন্ন সময় মহব্বতের ডাক দিয়ে ডাকি আমি। সুবহানাল্লাহ। যদি প্রিয় সন্তান হয়, পুরা পরিবারের মধ্যে একটা সন্তান, পুরা বংশের মধ্যে একটাই সন্তান, ছেলে সন্তান হয়েছে, বাবা ডাক দেয় আব্দুল্লাহ করে, মা ডাক দেয় আব্দুর রহমান, দাদাই একটা নাম রাখছে, দাদি একটা নাম রাখছে, নানি একটা নাম রাখছে, কত মহব্বতের ডাকে ডাকে, কেউ বাবু করে ডাকে, কেউ সোনা বাবু করে ডাকে। আল্লাহ বলে, আরে পৃথিবীর মধ্যে মহব্বতের মানুষ তো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি কখনো ইয়াসিন বলে ডাকি, কখনো আমি তোহা বলে ডাকি, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাকি, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাকি, কখনো ইয়া আইয়ুহার রাসূল বলে ডাকি, কখনো ইয়া আইয়ুহান নবী বলে ডাকি। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাসূলকে পুরা কুরআনের মধ্যে আল্লাহ তাআলা কখনোই নাম ধরে ডাকে নাই। সমস্ত নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, বিশ্ব নবীকে নাম ধরে ডাকে নাই। 4 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি হলেন চারিত্রিক দিক থেকে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা তার পবিত্র কুরআনুল কারীমে তার নিজের একটা সিফাতি নাম, অর্থাৎ আল্লাহ তাআলার সত্তাগত নাম হলো একটি আল্লাহ, আর বাকি সমস্ত নাম হলো আল্লাহর গুণবাচক নাম। যেমন আর রহমান, আর রহিম, আজিম, খালেক, মালিক, আল জব্বার, আল কুদ্দুস, আল সালাম, আল মুমিন, আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুসাউবির, আল গফফার, আল কাহার, আল রাজ্জাক, আল ওয়াহাব। এই সমস্ত নামগুলো হলো আল্লাহ তাআলার সিফাতি নাম। আল্লাহ তাআলা তার সিফাতি নাম থেকে একটি নামকে বাছাই করে রাসূলের চরিত্রের মধ্যে লাগিয়ে দিয়েছে, আর বলে দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পৃথিবীর মানুষ, আমি আজিম চরিত্রের অধিকারী বানিয়ে দিলাম আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কাফের মুশরিকরা যতই আল্লাহ রাসূলকে গালি দিয়েছেন, আল্লাহ রাসূলকে জাদুকর বলে গালি দিয়েছেন, আল্লাহ রাসূলকে গুনাহ বলে গালি দিয়েছেন,
আল্লাহ রাসূলকে পাগল বলে গালি দিয়েছেন, কিন্তু তারাই এক সময় আল আমিন নামে আল্লাহ রাসূলকে উপাধি দিয়েছিলেন। কোনদিন আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কথা বলতে পারে নাই। আমার রাসূল হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রবান। আমরা জানি পৃথিবীর মধ্যে বড় বড় ব্যক্তিত্ব তারাও আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে বলেছে। মহাত্মা গান্ধী, যে ইন্ডিয়ার ফাদার অফ ইন্ডিয়া যাকে বলা হয়, মহাত্মা গান্ধী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োগ্রাফি পড়লেন, আল্লাহ রাসূলের জীবন ও চরিত্র পড়লেন। পরে তিনি বলতে বাধ্য হলেন, তিনি বলে উঠলেন, আমি জানতাম ইসলাম ধর্ম তরবারির মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে না, আমি আজকে আল্লাহ রাসূলের বায়োগ্রাফি পড়ে তার চরিত্র পড়ে আমার বুঝে আসছে রাসূলের চরিত্রের সুবাসে, রাসূলের চরিত্রের সুঘ্রাণে ইসলামের বিজয় হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর আরেকজন মানুষ হলো দালাই লামা, যে বৌদ্ধ ছিল, তিনিও বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে এক্সাম্পল দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সবচাইতে অনুপম আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি আরেকজন খ্রিস্টান মাইকেল এইচ হার্ট, সে একটা বই রচনা করেছিল, একটা বই লিখেছে, যে বইয়ের নাম লিখেছে দ্য 100। পৃথিবীর 100 মনীষীদের মানুষের জীবনী নিয়ে এসেছে। বড় বড় গুণী ব্যক্তি যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের, তাদের বড় বড় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, তাদের বড় বড় বিজ্ঞানী যারা আছে তাদের জীবনী নিয়ে এসেছে। কিন্তু তিনি বাধ্য হয়েছে রসূলের বায়োগ্রাফি পড়ে, রসূলের জীবনী পড়ে, রসূলের চরিত্র দেখে বাধ্য হয়েছে সমস্ত মনীষীদের জীবনীদের সর্বপ্রথম এবং শ্রেষ্ঠ জীবনী হিসাবে আখ্যায়িত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী। বলেন না সুবহানাল্লাহ। একজন খ্রিস্টানও বাধ্য হয়েছে রাসূলের জীবনের ব্যাপারে কথা বলতে। সে চিন্তা করেছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্র হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 অপমানের জবাব আল্লাহ তাআলা নিজে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে মক্কার লোকদেরকে একত্র করলেন, একত্র করে বললেন, ও মক্কার লোকেরা, তোমরা যদি এক আল্লাহর ইবাদত করো, আমাকে রাসূল হিসেবে মেনে নাও, তাহলে তোমরা দুনিয়াতেও সফলতা পাবে, আখিরাতেও সফলতা পাবে। এমন সময় আবু লাহাব ডাক দিয়ে বলে, তাব্বাল্লাকা লিহাদা জামাতুনা, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ লিহাদা জামাতুনা। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি এই জন্য আমাদেরকে একাত্র করেছো। আল্লাহর আরশের কাছে পৌঁছে গিয়েছে, মুহাম্মদকে গালি দিয়েছে, আল্লাহ সহ্য করতে পারে নাই। কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হয়ে যাক আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের বংশ ধ্বংস হোক, আবু লাহাবের হাত ধ্বংস হোক। আজও পর্যন্ত আবু লাহাবের চরিত্রে যারা আছে, যারা রসূলকে গালি দেয়, যারা রসূলের ওয়ারিসদেরকে গালি দেয়, কিয়ামত পর্যন্ত তারা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন কাল কিয়ামতের মাঠে, সেদিন এই সমস্ত মানুষদেরকে কখনোই সুপারিশ করবে না যারা রাসূলকে গালি দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5ম নম্বর যে বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্য হলো আল্লাহ রাসূলকে কেউ যদি অপমান করে গালি দেয়, সেই গালির জবাবে আল্লাহ তাআলা নিজে কোরআনের আয়াত নাযিল করেছেন। ছোট্ট একটি ঘটনা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বসে আছেন, একসাথে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে বসা। এমন সময় সাহাবারা জোরে জোরে কথা বলছিল, চিল্লাচিল্লি করতেছিল। আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদারগণ, তোমরা আমার নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলতে পারবে না। ফাওকা সাওতিন নবী, যদি তোমরা আমার নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলো, ফাহাবিতাত আমালুহুম, তোমাদের সমস্ত আমলগুলো আমি ধ্বংস করে দিব। বলেন না সুবহানাল্লাহ। রসূলের সামনে আল্লাহ তাআলা উঁচু আওয়াজে কথা বলাকেও পছন্দ করতেন না। এই জন্য প্রিয় ভাই, আমরা রসূলের শান নিয়ে আলোচনা করছি। 5 নম্বর আলোচনা হলো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার অপমান করার জবাব আল্লাহ তাআলা নিজে দিতেন। 6 নম্বর হলো সমস্ত নবীদের মুআজিজা চলে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা চলে গিয়েছে। তিনি লাঠিকে সাপে পরিণত করেছিলেন, তার বগল থেকে নূর আলো বের হয়েছিল, তাকে তাওরাত কিতাব দেওয়া হয়েছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল তিনি কুষ্ঠ রোগের হাতে শরীরে যদি হাত বুলিয়ে দিতেন কুষ্ঠি রোগ ভালো হয়ে যেত। অন্ধ লোকের চোখে যদি হাত বুলিয়ে দিতেন অন্ধ লোক ভালো হয়ে যেত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আলে ইমরানের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ তাআলা সমস্ত নবীরা চলে গিয়েছে, মুআজিজা চলে গিয়েছে, কিন্তু একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার মুআজিজা পবিত্র কুরআনুল কারীম তিনি চলে গিয়েছেন, কিন্তু তার মুআজিজা চাই নাই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে আল্লাহ দিয়েছেন এটা হলো পবিত্র কোরআন। কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে, এই কোরআন আছে, এই কোরআন থাকবে। এই কোরআনের একটি হরফ কেউ পরিবর্তন করতে পারবে না, পরিবর্ধন করতে পারবে না। যেটা হলো মহাগ্রন্থ পবিত্র আল কোরআন, বলেন না সুবহানাল্লাহ। 7 নম্বর বৈশিষ্ট্য হলো পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানব পাঠিয়েছেন কোন মানবকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে অর্ধগমনে আরশ আজিমে নিয়ে যায় নাই, 7 আসমানে নিয়ে যায় নাই, আল্লাহর সাথে দিদার করে ফিরিয়ে আনে নাই। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখলেন তায়েফের ময়দানে আমার রাসূল রক্তাক্ত অবস্থায় হয়ে গিয়েছে। হাত আল্লাহ রাসূলের প্রিয় স্ত্রী খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব মারা গিয়েছে। রাসূল চিন্তায় চিন্তিত, বিভোর চিন্তায় চিন্তিত, মন খারাপ। আল্লাহ রাসূলের মন খারাপ। আল্লাহ রাসূল কাবার ঘরের মধ্যে হিলান দিয়ে বসে আছেন। জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলুন আপনাকে নিয়ে যাই। আল্লাহ রাসূল বলে, আমি কোথাও যাব না, আমার ঘরেও নেই খাদিজা, আমার বাহিরে চাচা আবু তালেব ছিল সেও চলে গিয়েছে। তায়েফের ময়দানে গিয়েছিলাম নানার বাড়িতে, তারা আমাকে পাথর আঘাত করেছে, রক্তাক্ত করেছে, আমি কোথাও যাব না। পুরা শরীর রাসূলের ব্যথা। আল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই ব্যথা তো আল্লাহ সহ্য করতে পারছে না, এই জন্য আপনাকে এখানে নয়, আপনি আরশের মেহমান হবেন, আপনাকে দাওয়াত করে আরশে নিয়ে যাওয়া হবে, চলুন আমার সাথে। আল্লাহ রাসূলকে বাইতুল মুকাদ্দাসে নেওয়া হলো। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, এভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করলো। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দেখলেন, আল্লাহ তার হাবিবকে দেখলেন, হাবিব তার আল্লাহকে দেখলেন। আল্লাহ কথা বললেন, প্রিয় হাবিব শুনলেন, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুধুমাত্র একটা নবীকেই আরশ আজিমে নিয়ে গিয়েছেন, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছে, কাল কিয়ামতের আগে 30 জন মিথ্যা নবী দাবিদার আসবে, যারা মিথ্যা নবী দাবি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريب من الثلاثين كلهم يزعم أنه رسول الله। কাল কিয়ামতের আগে 30 জন মিথ্যা নবী দাবিদার করবে। তার মধ্যে একজন হলো মুসাল্লামাতুল কাযযাব, আরেকজন হলো গোলাম আহমদ কাদিয়ানী। বাংলাদেশে যেই কাদিয়ানী ধর্ম আহমদ মুসলিম জামাত বলে বলা হয়, এটা খতমে নবুয়তকে অস্বীকার করে, আল্লাহ রাসূলকে শেষ নবী হওয়াকে অস্বীকার করে। যারা আল্লাহ রাসূলকে শ্রেষ্ঠ এবং শেষ নবী মানে না, তারা কখনোই মুসলিম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারপরে আর কোনো নবী নাই। যারা কাদিয়ানীদেরকে কাফের বলবে না তারাও কাফের, যারা কাদিয়ানীদেরকে কাফের বলবে না তারাও কাফের। কাদিয়ানী হলো কাফের, কাদিয়ানী হলো কাফের, বলেন না সবাই, কাদিয়ানী হলো কাফের, কাদিয়ানী হলো কাফের। যারা আল্লাহ রাসূলের ধর্মকে মানবে না, আল্লাহ রাসূলের শেষ নবী মানবে না, তারা সকলেই কাফের। সম্মানিত উপস্থিতি, 9 নম্বর হলো কিয়ামতের দিনে সর্বপ্রথম সুপারিশ করবেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে কেউ সুপারিশ করতে পারবে না।
তিনি সুপারিশ করবেন। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولدي أنا سيد ولد آدم يوم القيامة وأول من يشق عنه القبر وأول شافعين وأول مشفعين القيامة ময়দানে যখন মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, কেউ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তখন আদম আলাইহিস সালাম বলবেন না না, যাও যাও, ইয়া নফসি নফসি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, মূসা বলবে যাও ঈসার কাছে যাও। এরপরে সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা উঠিয়ে সর্বপ্রথম এই উম্মতের সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। তাহলে 9 নম্বর হলো কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশকারী হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা জান্নাতকে উদ্বোধন করবেন, জান্নাতের গেট খুলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতা বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিনে জান্নাতের গেটের সামনে আসব। এসার পরে আমি বলবো খুলে দাও জান্নাতের গেট। জান্নাতের দারওয়ান বলবে কে আপনি? মান আনতা, আপনি কে? কেন আমরা গেটকে খুলবো? তখন তিনি বলবেন ফাআকুল মুহাম্মদ, আমি বলবো আমি মুহাম্মদ। ফায়াকুলু বিকা উমিরতুল আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, হ্যাঁ আমাকে আল্লাহ আদেশ করেছেন যতদিন এই জান্নাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে না ধাপা দিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন এই জান্নাতের গেটে নক না করবে ততদিন জান্নাত খোলার কারো অনুমতি নাই। সর্বপ্রথম জান্নাতের গেট খুলবেন আমার আপনার নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, আমরা আজকে 10টি বিষয় সম্পর্কে জানলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ 10টি বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাসূল ছাড়া কারো নেই। 1 নম্বর হলো আল্লাহ রাসূল হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং ইন্টারন্যাশনাল নবী, তিনি হলেন পুরা পৃথিবীর জন্য নবী। 2 নম্বর হলো মানব ইতিহাসে তিনি হলেন সবচেয়ে জনপ্রিয় নবী। 3 নম্বর হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে আল্লাহ তাআলা কখনো ডাকে নাই। 4 নম্বর হলো তিনি হলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। 5 নম্বর হলো তিনি হলেন যার অপমান আল্লাহ তাআলা নিজে জবাব দিয়েছেন। 6 নম্বর হলো সমস্ত নবীদের মুজিজা শেষ হয়ে গিয়েছে, আল্লাহ রাসূলের মুজিজা কোরআন এখন অবশিষ্ট রয়েছে, কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। 7 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দু গমনে আল্লাহ তাআলা আরশ আজিমে সফর করিয়েছেন। 8 নম্বর হলো তিনি সর্বশেষ নবী। 9 নম্বর হলো কিয়ামতের দিনে সর্বপ্রথম তিনি সুপারিশ করবেন। 10 নম্বর হলো তিনাকে দিয়েই আল্লাহ তাআলা জান্নাতের গেট উদ্বোধন করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই বৈশিষ্ট্যগুলো জানার পরে আল্লাহ তাআলা আমাদেরকে ওই অনুপম আদর্শের আদর্শিত হওয়ার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।